শঙ্খচক্র গদাপদ্মধারী ভগবান শ্রীহরি বিষ্ণু শ্রীচরণে কোটি কোটি নমন জানিয়ে আজকের ব্লগ শুরু করলাম। প্রভুর নানা রূপ, কত রূপে কত লীলা। সবসময় তিনি জগৎ তারণ, ভক্তের ডাকে একভাবে ছুটে চলে আসেন। তাঁরই এক রূপ ভগবান জগন্নাথ। প্রাচীন ধর্মগ্রন্থ যেমন স্কন্দপুরাণ, ব্রহ্মপুরাণে ভগবান জগন্নাথকে ভগবান পুরুষোত্তম নামে উল্লেখ করা হয়েছে। তার পবিত্র আবাস পুরী স্বয়ং ভগবানের নামে পুরুষোত্তম ক্ষেত্র নামে নামকরণ করা হয়েছে। এই পবিত্র ক্ষেত্রটি প্রকৃতপক্ষে স্বয়ং ভগবানের পবিত্র দেহ বলে ঘোষণা করা হয়। পুরুষোত্তম ক্ষেত্রের মহিমা স্কন্দপুরাণে উল্লেখিত আছে। সেখানে উৎকলখণ্ড অধ্যায়ের শ্লোক 8 আর 9 বলা আছে, যদিও ভগবান জগন্নাথ সর্বব্যাপ্ত এবং সকলের উৎস এবং অন্যান্য পবিত্র স্থানও আছে যা সমস্ত পাপ বিনাশ করে, তথাপি এই পবিত্র স্থানটি এই পরম সত্তার দেহে পরিণত হওয়ায় শ্রেষ্ঠ। তিনি নিজেই সেখানে একটি রূপ ধারণ করে উপস্থিত আছেন এবং প্রকৃতপক্ষে স্থানটি তার নিজ নামে পরিচিত করেছেন। পুরী হিন্দুদের জন্য ভারতের 4টি ধামের মধ্যে সব থেকে পবিত্র এবং সনাতন বৈদিক ধর্মের মহান সংস্কারক আদিগুরু শঙ্করাচার্য 4টি পবিত্র ধাম মানে পূর্বে জগন্নাথ পুরী, পশ্চিমে দ্বারকা, উত্তরে বদ্রীনাথ, দক্ষিণে রামেশ্বরমকে ঘোষণা করেছিলেন। আদি শঙ্করাচার্য পুরীকে যে প্রাথমিক অবস্থান দিয়েছিলেন তার থেকে স্পষ্ট হয় তিনি তার প্রবীণতম শিষ্য পদ্মপাদকে পুরীতে তার দ্বারা প্রতিষ্ঠিত শ্রী গোবর্ধন পীঠের প্রথম আচার্য হিসেবে প্রতিষ্ঠা করেন। এই পবিত্র স্থানকে বা ক্ষেত্রকে শঙ্খক্ষেত্র, নীলাচল, দশাবতার ক্ষেত্র, মর্ত বৈকুণ্ঠ নামেও উল্লেখ করা হয়। অষ্টশিব মানে ভগবান শিবের 8 রূপ, অষ্টশক্তি মানে দেবীর 8 রূপ এবং অষ্ট মহাবীর অর্থাৎ হনুমানের 8 রূপ দ্বারা দৈবভাবে সুরক্ষিত অসংখ্য পবিত্র মন্দির আর পবিত্র স্থান রয়েছে। 5টি তীর্থ মানে মার্কেন্ডেয় সরোবর, শীতগঙ্গা সরোবর, নরেন্দ্র সরোবর, রোহিণী কুণ্ড ও মহোদধি মানে সমুদ্র। পাশাপাশি 4টি প্রাচীন ঋষির আশ্রম যথা অঙ্গিরা, ভৃগু, কাণ্ডু ও মার্কেন্ডেয় ক্ষেত্রের মধ্যে অবস্থিত। পুরীর জগন্নাথ দেবের কথা বলতে গেলে একটু ইতিহাসটাকে পিছনে নিয়ে যাই। শুরু করি শবর রাজার গল্প দিয়ে। এককালে যখন শবর জাতি ছিল উড়িষ্যার রাজা, তাদের নিয়ন্ত্রণেই পূজা পেতেন জগন্নাথ দেব। যেহেতু আদিবাসী উপজাতি এরা, তখন তার নাম ছিল কিটুং। জরা নামে ব্যাধের স্বরের আঘাতে শ্রীকৃষ্ণ দেহত্যাগ করেন দ্বারকাতে। জরাই তার দেহ সৎকারের আয়োজন করলেন, তারপর সেই দেহাস্থি সাগরে নিক্ষেপ করেন এবং সেই দেহাস্থি আস্তে আস্তে ভেসে পৌঁছায় পুরীধামে। শরীরের কিছুটা অংশ অগ্নিতে ভস্ম হয় না। দেববাণী মেনে সেই দেহাস্থি সাগরের জলে ভাসতে ভাসতে উজ্জ্বল এক নীল বর্ণ পাথরে পরিণত হয়েছে। আর এই পাথরটি শবররাজ বিশ্বাবসু পেয়েছিলেন, যাকে তিনি নীল মাধব বলে পুজো করতেন, যার পরে শবরদের এত প্রতিপত্তি। এই কথা যখন রাজা ইন্দ্রদ্যুম্নের কানে পৌঁছায়, রাজা ইন্দ্রদ্যুম্ন ছিলেন মালবের ধর্মপরায়ণ রাজা। তার রাজধানী ছিল অবন্তীনগর, আজ যেটা উজ্জয়ন। তিনি যখন এ খবর পান তখন তিনি তার যে রাজপুরোহিত তার ভাই বিদ্যাপতিকে সেই স্থানটি শনাক্ত করার নির্দেশ দেন। শত শত কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিদ্যাপতি পৌঁছায় শ্রীক্ষেত্রে। সেখানে গিয়ে তিনি দেখা করেন শবররাজের সাথে। একদিন তিনি দেখেন শবররাজ পুজোর সামগ্রী নিয়ে যাচ্ছেন, পিছু নিলেও পথিমধ্যে পথ হারিয়ে যায়। এরপর বিদ্যাপতি শবররাজের কন্যাকে বিবাহ করেন। বিবাহ সূত্রে আবদ্ধ হওয়ার পর শবররাজের বিশ্বাসযোগ্যতা নিয়ে তিনি শবররাজের কাছে জানান তার আগমনের হেতু। তখন শবররাজ বলেছিলেন যে তিনি নীলাগিরি মানে নীলকন্ধার পর্বতের উপরে নীল মাধবের পুজো করেন। সেখানে নীলকান্ত মণির আকারে ছিলেন প্রভু। এবং সবটুকু জানার পর বিশ্বাবসু বলেন যে তিনি একটি বাণী শুনেছেন, একদিন মহারাজ ইন্দ্রদ্যুম্ন নীলমাধবকে খুঁজতে আসবেন। বিদ্যাপতির উদ্দেশ্য সাধিত হলে তিনি অবন্তীতে ফিরে গিয়ে রাজাকে খবর দেন।
এরপর ইন্দ্রদ্যুম্ন নারদকে সঙ্গে নিয়ে পুরী অভিমুখে রওনা হন, কিন্তু ততক্ষণে সেখান থেকে নীলমাধব অদৃশ্য হয়ে গেছে। সেখানে নীলমাধবের উপস্থিতির কারণে শ্রীক্ষেত্রে যারা মারা গিয়েছিল তারা সবাই যমলোকে না গিয়ে বৈকুণ্ঠ লাভ করতেন। যমরাজ এই বিষয়ে ভগবান বিষ্ণুর কাছে অভিযোগ করেন। তখন তিনি বলেছিলেন, একবার মহারাজা ইন্দ্রদ্যুম্ন শ্রীক্ষেত্রে পৌঁছালে নীলমাধব সেখান থেকে অদৃশ্য হয়ে যাবে। এরপর মহারাজা ইন্দ্রদ্যুম্ন সেখানে পৌঁছালে তিনি যখন সেই গুফার সামনে পৌঁছান, সেখান থেকে নীলমাধব বিলীন হয়ে গেছেন। মন খারাপ হয়ে যায় রাজার, কিন্তু সেই রাতেই রাজা স্বপ্নাদেশ পান। নীলমাধব রাজাকে বললেন, তুমি নীলমাধব রূপে আমার দর্শন পাবে না, সমুদ্র তীরে আমার জন্য একটি মন্দির নির্মাণ করবে, নীলাদ্রির ওপর একটি মন্দির নির্মাণ করবে, দারু ব্রহ্মরূপে আমার দর্শন পাবে, নীলমাধব মূর্তিতে আমার দর্শন পাবে না। রাজা ইন্দ্রদ্যুম্ন বাউলমালা নামক স্থান প্রস্তরানয়ন করেন, শঙ্খনাভি মণ্ডলের মতো একটি মন্দির নির্মাণ করলেন। মন্দিরটি মাটির নিচে 60 হাত এবং উচ্চ 120 হাত করা হলো। মন্দিরের উপর একটি কলস আর তার উপর একটি চক্র স্থাপিত হলো। ব্যাকুল রাজা ইন্দ্রদ্যুম্ন কোথায় কি করবে এই শূন্য মন্দির নিয়ে। তখন নীলমাধব আবার স্বপ্ন দেখালেন, বললেন, রাজা বঙ্কিমাহান নামক স্থানে দারু ব্রহ্মরূপে ভাসতে ভাসতে আমি আসব। ওতে শঙ্খ চক্র গদা পদ্মচিহ্ন থাকবে, তার মধ্যে আমার দেহের কিছু অংশ থাকবে। সেই দারু তুলে ভালো কোনো শিল্পী দিয়ে আমার দারু ব্রহ্ম বিগ্রহ নির্মাণ করবে, তুমি আমাকে পাবে। রাজা অপেক্ষা করতে লাগলো। একদিন সত্যি সত্যি বিরাট দারু সমুদ্র তীরে ভেসে উঠল, কিন্তু ওখানে একটা ব্যাপার হলো, এত ভারী দারু কেউ তুলতে পারছে না। শত হাতি বলবান লোক ব্যর্থ হলো। রাজা কাতর স্বরে প্রার্থনা করতে লাগলো, বললেন, প্রভু তুমি তো এলে, কিন্তু এত ভারী কেউ তুলতে পারছে না। ভগবান স্বপ্নে বললেন, রাজা তুমি শবররাজ বিশ্বা বসুর কাছে অপরাধ করেছ, তুমি তাদের কাছে ক্ষমা চাও, তাদের এখানে নিয়ে এসো, ওরা আমার প্রিয় ভক্ত। বিশ্বা বসু, শবর আর তোমার রাজপুরোহিত বিদ্যাপতি জয় জগন্নাথ ধ্বনি দিয়ে তুলবে দারু ব্রহ্মকে, রথে করে আনবে, তারপর স্বর্ণ সিংহাসনে রাখবে, সেখানে দারু রূপে আমি অধিষ্ঠিত হব। রাজা গেলেন বিশ্বা বসুর কাছে, গলদবস্তে প্রার্থনা করলেন, তোমার কাছে আমি অপরাধ করেছি, আমি যে অন্যায় করেছি সে অন্যায় ক্ষমা করো, তুমি না গেলে জগন্নাথ প্রতিষ্ঠিত হবে না। রাজার কথা শুনে শবর রাজা বিশ্বা বসু আপ্লুত হলেন। তিনি সঙ্গে সঙ্গে শবরদের নিয়ে চললেন। তারা ধরবার সঙ্গে সঙ্গে সহজেই জগন্নাথের দারু ব্রহ্ম উঠে আসলো। আবার জগতে পতিত হিন্দের তুমি জগন্নাথ, তা যেন জগন্নাথ মহাপ্রভু প্রমাণ করে দিল। কত ব্রাহ্মণ পণ্ডিত যাকে উঠাতে পারল না, তাকে তুললেন শবর জাতি। সেই শবর জাতি এখনও আছে, তাদের বংশ আজও আছে। দারু ব্রহ্ম এনে রাখা হলো মন্দিরে, কিন্তু এই দারু এত শক্ত যে কোনো অস্ত্র তাতে বসে না। রাজা বললেন, প্রভু এ কী করলে, আমি তোমাকে বিগ্রহ রূপ দেব কেমন করে? এমন সময় এক কারিগর এলো। রাজা বললেন, কি তোমার নাম? কারিগর বললেন, অনন্ত মহারানা। আর বললেন, মহারাজ আমি পারবো আমার ঠাকুরের মূর্তি গড়তে, তবে আমার একটাই শর্ত হলো আমি 21 দিন ধরে মন্দিরের ভিতরে ঠাকুর তৈরি করব। এই সময়ের মধ্যে কেউ যেন মন্দিরের দরজা খোলে না, এমনকি ডাকবে না পর্যন্ত। রাজা অনন্ত মহারানার শর্তে রাজি হলেন। যাই হোক, অনন্ত মহারানার রূপে দেবশিল্পী বিশ্বকর্মা মন্দিরের ভিতর প্রবেশ করলেন। মূর্তির নির্মাণ চলতে থাকে। একদিন মন্দিরের ভিতর থেকে আওয়াজ না পেয়ে রাজা সন্দিহান হয়ে পড়েন। দরজা খোলেন, ভিতরে কেউ ছিল না, মূর্তিও ছিল অর্ধনির্মিত। মন খারাপ করেন রাজা ইন্দ্রদ্যুম্ন, কিন্তু প্রভু তাকে এইভাবেই পুজো করার আদেশ দেন। জগন্নাথ মন্দিরে ব্রাহ্মণ এবং দৈতাপতি তারা পুজো করেন। এই দৈতাপতিরাই হচ্ছেন শবররাজ বিশ্বা বসুর বংশধর, মানে তার কন্যা ললিতা আর বিদ্যাপতির বংশধর। ফলে এই দুজন গোলবন্দিতে জগন্নাথ মন্দিরের পরম ব্রহ্মপ্রভু জগন্নাথ পূজিত হন। আমার মনে হয় যেন জগন্নাথ দেব বলেন, ভক্তিভাবে ডাকলে আমি চণ্ডালেরও হই, অভক্তিতে ডাকলে আমি ব্রাহ্মণেরও নই। ঈশ্বর সোনা দানা মণি মুক্তি এগুলো কিচ্ছু চান না, শুধু আদি অকৃত্রিম ভক্তি তার শ্রীচরণে নিবেদন করতে হয়, কারণ সেখানে কোনো ছলা কলা চলবে না। তারা তো অন্তর্যামী, তারা সব দেখতে পায়। তাই জন্য সেই ভক্তিভাবে যে তাকে ডাকবে প্রভু তার, আর কারণ নয়।